আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আগের দিন ক্যাপিলারি টিউবের সাইডে ওয়েল্ডিং করেছিলাম। আজকে কনডেন্সার সাইডের ফিল্টার ওয়েল্ডিং করব। কনডেন্সার সাইডে ফিল্টার ওয়েল্ডিং করার সময় আমাদের কনডেন্সারের দিকে একটু ভাঁজ করে রাখতে হবে এবং ফিল্টারে বেশি তাপ দিতে হবে, কারণ ফিল্টার অংশটা মোটা। এই ফিল্টারে তাপ দেওয়ার পর যখন লাল হয়ে যাবে, এরপর আমরা ব্লেজিং রড দিব এবং ব্লেজিং রডটা খুব সুন্দরভাবে এ, দিব, যাতে আমাদের ওই সাইডে কোনোভাবেই লিক না হয়। তাহলে লিক হলে আমাদের সেক্ষেত্রে রিফ্রিজারেন্টটা বা রিফ্রিজারেন্ট গ্যাস বের হয়ে যাবে। এখন আমাদের লাল হয়েছে, এরপর আমরা ব্লেজিং দিলাম, দিয়ে আমাদের ব্লেজিংটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমরা প্রবেট ক্যান টসটা বন্ধ করে দেবো। এরপর আমরা ওটা ঠান্ডা করলাম, ঠান্ডা করে এবং চার্জিং লাইনে আমাদের লো প্রেসার গেজের হোস পাইপটা লাগালাম। লাগানোর পরে আমাদের মেকানিক্যাল সাইকেলের মধ্যে ডাই নাইট্রোজেন প্রবেশ করাবো এবং ডাই নাইট্রোজেন 70 থেকে 75 PSI প্রেসারে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পর আমাদের লিক টেস্ট করব এবং লিক টেস্টের জনপ্রিয় পদ্ধতি হচ্ছে সাবান ফেনা পদ্ধতি। বোতলের মাধ্যমে আমরা সাবান নিয়ে তার ফেনা তৈরি করে আমরা এখানে যেখানে ওয়েল্ডিং কাজ করলাম সেখানে আমরা সাবান ফেনা ধরবো। সাবান ফেনা ধরলে যদি বুদবুদ আকারে ফুটিয়ে হয় তাহলে বোঝা যাবে যে বুদবুদ আকারে যদি ডাইনাইট্রোজেন বের হয় তাহলে বোঝা যাবে যে আমাদের লিক আছে। আর যদি কোনো লিক না থাকে তাহলে